নমস্কার। আগামীকাল আইএসএল এর দ্বিতীয় লিগ সেমিফাইনালে সল্টলেক স্টেডিয়ামে ঘরের মাঠে মোহনবাগান মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসি। প্রথম ম্যাচে 1-2 গোলে হেরে বেকায়দায় রয়েছে মোহনবাগান। ফিরতে পারবে কি? আপুইয়া ফিরছেন, পুরোদমে প্র্যাকটিস করেছেন একটু আগে, প্র্যাকটিস শেষ হয়েছে সল্টলেক স্টেডিয়ামে। আর তারপরেই আমরা যোগাযোগ করেছিলাম দেবাশিস দার সাথে, দেবাশিস মুখার্জি, সেই বক্তব্য আপনারা শুনে নিন। ধোঁয়াশা রয়েছে মনবীরের খেলা নিয়ে। মনবীরকে বোধহয় আরো বেশি দরকার ছিল দেবাশিস দা এই ম্যাচে। পুরো ব্যাপারটা নিয়ে কি বলবেন? অবশ্যই মানবীরকে দরকার ছিল। এখন তো দেখা যাচ্ছে বাঁদিকটায় অল্টারনেটিভ থাকলেও ডান দিকে মানবীর যে পার্টটা করে সেটা করার মতো লোক নেই এই মুহূর্তে। ওই একটা জায়গা আজকে বোঝা যাচ্ছে যে কতটা প্রবলেমের মধ্যে আছে। মনবীর থাকলে ভালো হতো, কিন্তু আমি এখনো বলবো যে মানবীর না থাকলেও আপুইয়া মধ্যখানে আসছে, এটা একটা ভালো গুড সাইন। আপুইয়া এমন একটা জায়গা নিয়ে খেলে মাঝমাঠটা যে দরকার লাগে, কেন ওই মাঝমাঠটাকে পুরো কভার করে রাখে। সুন্দর জায়গাটাও একটা মিড হাফ হিসেবে যে জায়গাটা মেনলি দরকার ও সেই জায়গাটাতেই থাকে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে মোহনবাগান যদি নিজেদের মধ্যে পাস খেলে ওপেন করতে পারে বা ডেড বল সিচুয়েশন থেকে গোল করতে পারে, তবে কিন্তু জিততে পারবে। আদারওয়াইজ কিন্তু ওরা কিন্তু কালকে পুরো 11 জন ওই বক্সের মধ্যে থাকবে এবং সেখান থেকে গোল করা খুব শক্ত ব্যাপার হবে। কেন ওদের ডিফেন্সের দুটো প্লেয়ার থাকছে না, আশুতোষ আর এজে। আশুতোষ থাকছে না, স্টিফেন ইজে থাকছে না, জিস্কোভিচ খেলবে। হ্যাঁ, জিরকোভিচ খেলবে, কিন্তু জিরকোভিচ খেলেছে, জিরকোভিচ আগে অনেক ম্যাচ খেলেছে, সকারে অনেক ম্যাচ খেলেছে। কিন্তু ওই একই জিনিস হবে, কেননা ওরা আমি ওই তোমার কোয়ালিফাইং রাউন্ড থেকেই দেখছি ওরা পুরোপুরি ডিফেন্স করছে এবং এই ডিফেন্স করতে করতেই হারাচ্ছে। ডিফেন্স করেও নর্থ ইস্টকে হারিয়েছে আর ডিফেন্স করেও মোহনবাগানকে ফার্স্ট লেগে হারিয়েছে। ওই ডিফেন্স যে করবে ওই জায়গাটাকে তৈরি করতে হবে গোল করার, এবং সেখানে ম্যাকলারেনকে প্রথম থেকে লাগবে। এবং আমার মনে হচ্ছে এই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট সেই জায়গায় নেই। তো গ্রেগ স্টুয়ার্ট যদি সেই জায়গায় না থাকে, আমার মনে হয় পেত্রাতোসকে তলা থেকে খেলানোটা বেটার হবে। ম্যাকলারেন তার তলায় পেত্রাতোস, এই জায়গাটা আমার মনে হয় বেটার হবে। আমি জানি না এরপরে কোচ কি করবেন। জেমি ম্যাকলারেনকে তিনি নিয়ে এসেছিলেন, তার পায়ে একটু লাগছিল। আজকে তিনি প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন তিনি খেলার মতো জায়গায় পৌঁছে গেছেন। কিন্তু দেখো, আমি একটা কথা বলি, আজকে কোনো কিছু ক্লিক না করলে তখন একটা করে অজুহাত বেরিয়ে আসে। উনি কিন্তু আগের দিন বলেননি যে ম্যাকলারেনের একটু পায়ে লাগা আছে বলে আমি ফার্স্ট 11-এ রাখছি না, পরে দরকার হলে না পাবো। এই কথাটা কিন্তু প্রি ম্যাচ কনফারেন্সে উনি বলেননি। হ্যাঁ, আজকে হঠাৎ করে এই কথা তুলে তো কোনো লাভ নেই। তুমি ইনজুরি লিস্টে মানবীর আপুইয়া ছাড়া আর কেউ ছিল না, সবাই ফিট ছিল। তো ন্যাচারালি সব কথা বলে লাভ নেই। তুমি এক্সপেরিমেন্ট করতে গেছো, ভেবেছিলে যে কোনো ব্যাপার নয়, হারিয়ে দেবে। প্লেয়াররাও ভেবেছিল উড়িয়ে দেবো, হয়নি। এই মানসিকতা থেকে মোহনবাগানকে বেরোতে হবে যে আমরা অজেয় নই। আমরা সবসময় এইবার রাখতে হবে যে আমরা হারতে পারি। আমাদের যেদিন হবে, যেদিন সময় চলবে না, সেদিন কিন্তু আমাদেরও চলবে না। অন্যদের যেমন চলে না, একটা ব্যাড ডে যায়, আমাদেরও এই ব্যাড ডে আসতে পারে। তো সেটা চিন্তা করে অল আউট খেলতে হবে, পজিটিভ খেলতে হবে। যে ম্যাচটা 24টা ম্যাচ যে অ্যাটিটিউডে খেলে এসছে, সেই অ্যাটিটিউডটা মোহনবাগানের মধ্যে থাকা চাই। তা নাহলে কিন্তু যত ভালোই ও মনবীর এলেও কিন্তু পারবে না। অ্যাটিটিউড হচ্ছে মেন, যে আমি অপোনেন্টকে কিভাবে প্রথম থেকে প্রেসারে রেখে গোল করবো। আর যদি প্রথম থেকে আরম্ভ করি, আরে কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে ফার্স্ট খেলি যাই, এটা ওই ফুটবল হবে না। প্রথম থেকে তোমাকে প্রেসার করতে হবে। আর ওরা তোমাকে এটা ধরেই নিতে হবে। মলিনাকে এটা মাথায় তো ঢুকে গেছে, অবশ্যই ঢুকে, সবাই বুঝতে পারছি যখন যে ওরা 11 জন বক্সের মধ্যে থাকবে। এটা একদম 100%। যেহেতু 2-1 এগিয়ে আছে, সেহেতু খালিদ জামিল ওই একই জিনিস করবে, যাকে ওই সৌরভ দাসকেও নামাবে, তারপরে তোমার ওই
প্রণয় হালদারকে নেওয়া হবে, যারা মধ্যখানে মাথা মারামারি করে এইরকম প্লেয়ারও রাখবে ওইখানে। পেনাল্টি পাওয়ার চান্স খুব বেশি, যদি ঠিকঠাক পাস খেলতে পারে। অফ দ্য বল মুভমেন্টটা ভালো করতে হবে, জায়গা নিতে হবে, প্লেয়ারদের দৌড়তে হবে, জায়গা পাবে। সেট পিস, কর্নার, ফ্রি কিক খুব ভাইটাল কালকে।